শেখ হাসিনার বিবাহ বার্ষিকী এগুলো জাস্ট একটা কোইন্সিডেন্স আর কি। এটা তো আসলে কোনো সেজে গুজে তো আসলে এটা করা হয়নি, এটা জাস্ট হ্যাপেন টু বি দ্য কেস। এখন আমি ওই আজকে জন্য বলছি বিভিন্ন পত্রিকায় পোর্টালগুলোতে এটা নিঃসন্দেহে এটা একটা যুগান্তকারী ঐতিহাসিক একটা রায় এসেছে বাংলাদেশে, এবং এটা ইতিহাসের যে প্রতি বাঁকে বাঁকে যে শিক্ষণীয় বিষয় আছে এগুলো আমাদের রাজনীতিবিদ উপলব্ধি করবে, এটাই আমাদের প্রত্যাশা। দেখুন, আজকে থেকে 15 বছর আগে যে ট্রাইব্যুনাল আওয়ামী সরকার গঠন করেছিল 2010 সালে, সেই ট্রাইব্যুনালের মধ্য দিয়েই তাদের বিরুদ্ধে একটা শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফাঁসি রায় এসছে। এটা নিঃসন্দেহে একটা শিক্ষণীয় একটা বিষয় আছে। দেখুন, এটাকে তো পরিপূর্ণ অর্জন, আজকে একটা রায় এসছে, এটাতে সবাই সন্তুষ্ট, কিন্তু এটাকে পরিপূর্ণ অর্জন এটা বলা বোধহয় যাবে না, কারণ এটা একটা প্রাথমিক একটা ধাপ পেরোলো, এভাবে আমি পাঠ করি। কারণ একটা রায় এসছে, এটাকে যদি কার্যকর করতে না পারা যায় তাহলে শুধু রায় দিয়ে আপনি কি করবেন? এখন কার্যকর করার বিষয়ে তাকে তো ফিরিয়ে আনার বিষয়টা থাকে। এখন একটা মজার বিষয় দেখুন, যে আমাদেরকে ছেলেবেলা থেকেই শেখানো হচ্ছে যে ভারত বন্ধু রাষ্ট্রের পরিচয় কেমন হয়, বন্ধুত্বের পরিচয় কেমন হয়, এটা তো এখন আরও ভালোভাবে বোঝা যাবে। এর আগে ভারতকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল, সেখানে তেমন কোনো অগ্রগতি নেই। শুধুমাত্র তারা এটাকে অ্যাকনলেজ করেছে যে তারা এরকম একটা চিঠি পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তাছাড়া ফিরিয়ে দেওয়ার কোনো প্রয়াস বা কোনো পদ্ধতি এমন নিয়ে আলোচনা হয়েছে এমনটা আমাদের চোখে আসে নাই। তো এটা কি করে তারা, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভারত সরকার আসলে মানে কোনো সদিচ্ছা দেখাবে বলে আমার কোনো এরকম কোনো আশা নেই। এখন মৃত্যুদণ্ড নিয়ে একটা বিষয় দেখবেন, সারা পৃথিবীব্যাপী এখন বিশেষ করে যারা সভ্য দেশ হিসেবে নিজেদেরকে দাবি করে পশ্চিমা রাষ্ট্রগুলো, তাদের মধ্যে দেখবেন একটা প্রবণতা কাজ করবে যে মৃত্যুদণ্ড এটা কোনো সভ্য দেশের কাজ হবে না। এগুলো নিয়ে অনেক কথাবার্তা, মায়া মমতা, এগুলোর একটা আলাপ আলোচনা দেখবেন খুব অচিরেই বিভিন্ন মিডিয়াতে, পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে চলে আসবে। দেখুন, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেখুন যে বাংলাদেশে প্রত্যেকটা দেশ জাতির একটা নিজস্ব মেজাজ আছে, নিজস্ব যে লিগ্যাল সিস্টেম আছে ওই অনুসারে চলবে। ইভেন পশ্চিমা দেশগুলোতে, আমেরিকাতে কিন্তু এখনও মৃত্যুদণ্ড কার্যকর আছে। আপনি যদি পশ্চিম থেকে শুরু করে পূর্ব দিকে যান, জাপানে আছে, সিঙ্গাপুরে আছে, তাইওয়ানে আছে, ইন্ডিয়াতেও আছে, এরপরে চায়নাতে আছে। তো ইউরোপের, হ্যাঁ এটা ঠিক, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে মৃত্যুদণ্ড নেই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আমাদের নিজস্ব মেজাজ আছে, আমাদের জুডিশিয়াল সিস্টেম আছে, এটার মধ্য দিয়ে আমাদের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, এবং আমাদের সোসাইটির যে 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 মেজাজ, এই আলোকেই মৃত্যুদণ্ড কার্যকর হবে। তো এটা বলছি যে এই আলাপ আপনি খুব শীঘ্রই, হয়তো ইতিমধ্যে শুরু হয়েছে, এই আলাপটা চলতে থাকবে। আরেকটা বিষয় দেখুন, রনি ভাই যেটা বললেন যে একটা তওবা কমিশন করা বা এই জাতীয় তাদের অনুশোচনার এই জাতি দেখতে চায়। দেখুন, আজকেও তো আওয়ামী লীগ বিবৃতি দিয়েছে, জাহাঙ্গীর কবির নানক আজকেও তো ভিডিও বার্তায় বোধহয় কথা বলেছেন, এটা নিয়ে নিন্দা জানিয়েছেন। তাদের মধ্যে একদম খুব অভূতপূর্ব একটা মিল, একেবারে শেখ হাসিনা থেকে শুরু করে একদম প্রান্তিক একজন কর্মী পর্যন্ত অদ্ভুত একটা মিল হলো, তারা একই টোনে একই সুরে কথা বলে। তাদের মধ্য থেকে এই 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত অ্যাটলিস্ট আমার নজরে আসে নাই কোনো ধরনের অনুশোচনা বা রিমোর্স বা একটা পরিতাপ অনুতাপ, এই ধরনের কোনো লক্ষণই আমরা খেয়াল করি নাই। তো যদি এরকম কোনো লক্ষণ না থাকে তাহলে এই দলকে আপনি, এই দলের ভবিষ্যৎই বাকি, এই দলকে মানুষ মানে কিভাবে গ্রহণ করবে? তাদের মধ্যে তো কোনো অনুতাপ নেই। তো এই জন্যই এটা তারা আসলে এই ভুলগুলোকে উপলব্ধি করার কোনো প্রয়াস বা কোনো চিন্তা আমরা আসলে কেউ দেখতে পাচ্ছি না। অনুশোচনার কথা যখন বলছেন, তারা যদি কোনো কারণে বা যারা মৃত্যুদণ্ড পেয়েছেন তারা যদি ক্ষমা চায়, ক্ষমা পাওয়ার তো সুযোগ আছে। ক্ষমা পাবার এটা তো একটা সাংবিধানিক তো একটা সিস্টেমই তো আছে যে আপনি যত বড় অপরাধী হন না কেন, আপনি তো থিওরিটিক্যালি আপনি তো রাষ্ট্রপতির কাছে তো ক্ষমার চাওয়ার জন্য আবেদন করতেই পারেন, ওই অপশন তো খোলা আছেই। এখন কতখানি ক্ষমাযোগ্য সেটা তো একটা কোয়ালিটেটিভ অ্যাসেসমেন্ট, ওটা অ্যাসেসমেন্ট করবেন যার কাছে ক্ষমা প্রার্থনা করা হবে। কিন্তু ক্ষমা আপনি ভুল বুঝতে পারলে, আপনার আত্মোপলব্ধি আসলে তো আপনি ক্ষমা চাইবার প্রশ্ন আসে। যখন আপনি মেনে নেন যে আমি ভুল করেছি, তখন না ক্ষমা চাইবার প্রশ্ন আসে। তা আপনি তো ভুলই করেন নাই, বরং আপনার দাম্ভিকতা এখনো চলমান আছে। তো এইভাবে তো আসলে এদেশের মানুষ এই আচরণটাকে তো গ্রহণ করবে না। আর স্বৈরশাসক হয়ে ওঠার যে বিষয়টা যেটা আসছে, দেখুন এই রায়ের মধ্য দিয়ে রাজনীতিবিদগুলো সতর্ক থাকবে, এটা আংশিক বা কিছুটা হয়তো একটা বার্তা দেবে বটে, কিন্তু এটা পুরোপুরি কোনো ফ্যাসিস্ট হয়ে ওঠাকে রোধ করবে এমনটা আমার মনে হয় না। কারণ দেখুন,
এটা যত এই রায়কে ভয় পাওয়ার ভিত্তিতে না, বরং যে আমাদের সাংবিধানিক যে কাঠামো আছে, এই সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়ে এটা ব্যক্তি হাসিনাই শুধু নয়, এটা যে কোনো ব্যক্তিকে অলমোস্ট স্বৈর শাসকের বা একটা ফ্যাসিস্টের কাছাকাছি নিয়ে যাওয়ার মতো একটা সাংবিধানিক কাঠামো বিরাজমান রয়েছে। যদি এটার একটা পুনর্সজ্জা না করা হয়, ক্ষমতা কাঠামোর যদি একটা পুনর্গঠন না করা হয়, তাহলে শুধুমাত্র রায়, পানিশমেন্ট, শাস্তি এটার মধ্য দিয়েই আমরা যে ফ্যাসিস্ট সরকারকে রোধ করতে পারবো, কেউ স্বৈরশাসক হয়ে উঠবে না, এমন আশা করাটা বোধহয় খুব বেশি রোমান্টিক হবে বলে মনে করি। এই জন্য আমাদের প্রয়োজন যে ঐকমত্য কমিশন যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাইয়ের যে 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 অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাষ্ট্র কাঠামো পুনর্সজ্জা পুনর্গঠনের জন্য যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যেসব জায়গায় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, গণভোটের কথা বলা হচ্ছে, এগুলোর মধ্য দিয়ে আমরা যদি ক্ষমতা কাঠামোর এবং শাসক নয় শাসন ব্যবস্থার পরিবর্তন সাধন করতে পারি, তাহলেই শুধুমাত্র বা নিঃসন্দেহে আজকের রায় একটা সতর্ক বার্তা দেবে বলেই আমাদের বিশ্বাস। ধন্যবাদ।